ধরো দেখো দেখো নোনো বলে বলেই মাথার বুকে হিসি করে দিল। ব্যাপারটা কি হলো? হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভীষণ ভালো আছো, আমি কিন্তু ভীষণই ভালো আছি। আরও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। সকাল সকাল আমার বাবুটা দেখো উঠেই মাত্র উল্টে গিয়ে বলের সাথে খেলা করছে। আর ও বল খেলা করতে না ভীষণ ভালোবাসে। আমি তোমাদেরকে আগে কখনো এটা শেয়ার করিনি। মানে ওর দৌড়াতেতে আমার তেমনভাবে ব্লগ কিছুই করা হচ্ছে না, এডিট করা হচ্ছে না, সবই পড়ে রয়েছে। মানে আর কিছুই যেন ভালো লাগছে না এরকম মনে হচ্ছে। তো যাই হোক, সকালবেলা উঠে বাবু এখন খেলতে শুরু করে দিয়েছে। নিয়ে আসো বলটা নিয়ে আসো দেখি। এই তো শোনো, নিয়ে আসো, যাও যাও আনো জানো। আচ্ছা তোমার কেউ উল্টাতে বলেছে? তুমি উল্টাছো কেন আর কাঁদছো কেন? ধরো 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 নিয়ে আসো বলটা, নিয়ে আসো বলটা, নিয়ে আসো বলটা, নিয়ে আসো বাবাই, নিয়ে আসো। নিয়ে আসো বলটা, নিয়ে আসো দেখি। বলটা নিয়ে এসো, খেলা করবো আমরা, খেলা করবো। বাবাই কি হামা দেবে এবার? শোনো, তো আমার শোনো না, প্রত্যেক দিন বেলা 1টার সময় ঘুম থেকে উঠে স্নানটা করে। তো ওর একটা রুটিন হয়ে গেছে। তো আজকে ভাবলাম জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল সবাই তো ষষ্ঠী করবে, তো বাবুকে একটু স্নানটা করিয়ে দিই বলেই তাড়াতাড়ি করে ওরা যাওয়ার আগে জল টল রেডি করে স্নান করাচ্ছি। আর গরম জলটা আজকেই করতে হবে, হালকা গরম জলে ওকে চান করাই। তো কেন করতে হচ্ছে, কারণ প্রত্যেক দিন যে ট্যাঙ্কের জলে চানটা করাই না, ওটা বেলাতে বেলা মানে গরম হয়ে যায় অটোমেটিক। সেটা আজকে হয়নি বলে আমাকে জল গরম করতে দিতে হলো। শোনো ও শোনো, এর ভিডিও করলেই ও কথা বন্ধ করে দেয়। কি খবর? কথা বন্ধ করে দেয়। হাসি না, কত কথা বলে বাবাটা, সব কথা বন্ধ করে দেয়, সব কথা বন্ধ করে দেয়। মা বলো, মা বলো, মা করে চেঁচাচ্ছিলে, মা বলো। মা মা ওই তো জলের মধ্যে হাত দিয়ে দিবি। এটা কি চান করবে? এই জলে চান করবে? চান করবে এই জলে? চান করবে? হ্যাঁ চন্দ বাবা, লাইট জ্বলছে বলে এরকম করছো? হ্যাঁ লাইট বন্ধ করে দিন। তুমি এত ভস্তকুতি মস্তকুতি গো ফন্দকুতি গো। পাপাই দাও মাথায় ধরো। গঙ্গে 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 নমো, গঙ্গে গঙ্গে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। এই শোনো, ফাস্টিং, হ্যাঁ ফাস্টিং। দেখি তো ওরম করছিস কেন তুই? কি করতে দাও। গঙ্গে গঙ্গে দাও, গঙ্গে গঙ্গে। যাও তুলো নাও, তুলো নাও। কিছু বলে না। বগল টবল গুলো দিয়ে দাও একটু, তুলো নাও। আমি আমি খুব এটা বেশি কে? বলি কিন্তু। এগুলো শোনো বাবা, দিছি দিছি। কি এটা? আচ্ছা, খুব মজা হচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, এ কি হচ্ছে?
বাবা রে, এ কি হচ্ছে? ওরে বাবা রে, এ কি হচ্ছে? ওরে বাবা রে, এ কি হচ্ছে? তোর বালিশ এগুলো পড়ে যাবে, পড়ে যাবে। আমার সোনা সোনা পড়ে যাবে। নিচে নিচে দাদা হাত ধুয়ে হাতটা ধুয়ে আসুনি। দাদান কি এনেছে দেখো, তোমার জন্য কি এনেছে দেখো। এদিক দেখো, এদিক দেখো, শোনো এদিক দেখো। কি বালিশ এগুলো দেখো। এই দেখো, ও হেভি বালিশ এনেছিল আমার জন্য। আর নোনো পারো এদিক সেদিক করতে পারবে। ও বাবা রে, কত খাবার নিতে দাও। কি বাবা, জামাই ষষ্ঠী বলে কথা, তার জন্য এত বাজার আর এতটাই গরম পড়েছে। বাবা দুটো জুসের বোতল নিয়ে এসেছে, কারণ এটা তো মাস্ট গরমকালে খেতেই হবে। একটুখানি মার জন্য কিছু কেন আমি যাবো। এটা কি হবে, এটা কি হবে? দাদার বৌদি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন বেশ খানিকটা বেলা হয়েছে, প্রায় 10টা মতো বাজে। আর তোমাদের দাদাভাই চলে এসেছে ওরা বেরোনোর কিছুক্ষণ পরে। তো বাবু দেখো ফের ঘুমিয়ে পড়েছিল, তো তখন আবার মশারি টাঙিয়ে দিয়েছিল, তো সেটাকে সরিয়ে ওর বাবা এসে তুলে দিয়েছে। আর এখন দেখো বাবার সাথে খেলা করছে। বাবা বাবা আমার শোনা বাবা, আমার শোনা বাবা। এই শাড়িটা না মারে অনেকটা বেশি প্রিয়। তো এই কালারটা আর এই শাড়িটা, মানে এই শাড়িটা অনেক দিন থেকেই মা পরতে চাইছিল, বলছিল যে এরকম একটা তাঁত জামদানি পরার খুব ইচ্ছে হচ্ছে। তো সেই জন্যই তোমাদের দাদাভাই মায়ের জন্য তাঁত জামদানি নিয়ে এসছে। আর আমিও এখন শাড়িটারই পুরো রেডি হয়ে গেছি একদম। সোনু এখন প্রচণ্ড পরিমাণে ছটপটে হয়েছে, সেই জন্য না ওর জন্য চারদিকে বালিশ দিয়ে তারপরে শীতের সব জিনিসপত্র নিয়ে এসে আমাদের গার্ড রাখতে হচ্ছে। আর আমিও দেখো স্নান টান করে জামাই ষষ্ঠীর ফটোশ্যুটের জন্য রেডি হয়ে গেছি। এটা তো ফটোশ্যুটই বলে, কারণ আমি বাড়িতেই ছিলাম, তো তাই জন্য একটু করে রেডি হয়ে গেলাম। আর সোনু দেখো আজকে উপরের ঘরে এসছে, অনেক দিন পরও এসছে। ওর মামাই একমাত্র মামা মাইমা নিয়ে আসে, আমি অতটা উঠি না, তো সেই কারণে ওর আর উপরে আসা হয়ে ওঠে না। দেখো সব কিছু রেডি হয়ে গেছে একদম। তুমি জামা ষষ্ঠী করে নিলে বাবার বদলে? বাবা দাদা ও নিয়ে ফল ধরো 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 না, কি হয়? ও বাবা ধরতে নেই না কেন? ধরো দুই বাব্বাটা একসাথে খাবো, ধরো। আর আমার সোনা ছেলের অবস্থা একবার দেখো, ওর বাবাকে যাই ধরে দিচ্ছে ও সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ধরতে যাচ্ছে। আঙুরের থোলোটা না পুরো চাগিয়ে তুলে নিয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেতে দিলে ভালো হয়। ধরো চাগাও, ধরো, দেখো দেখো। আমার সোনা কি ধরেছে? ও মা খেতে নেই বাবা, নোংরা নোংরা। আর কটা দিন যাক বাবা,
আর কটা দিন যা আঙুরের জুস করে খাওয়াবো তো, তখন তো আর খাবে না। শোনাও তুমি সব ধরেছো পাপা, তুমি সব ধরেছো? দেখি এবার একটা ফটো তুলি, নোনা নিয়ে তুলবে। আপাতত এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মা প্রদীপটা আবার সামনে দিয়ে দিল, তার একটাই কারণ, তোমার দাদাভাই বললো যে মানে এরকমভাবে একটা ফটো তুলবে। তো ফটো তোলা হয়নি, আমি হালকা করে ভিডিও করলাম, ভিডিও ঠিকঠাক করে করতেই পারিনি। আর সবাই দেখো জামাইকে খাওয়াতে ব্যস্ত হয়, আর আমাদের জামাইবাবু আজকে মাকে খাওয়াতে ব্যস্ত, মানে শাশুড়ি মাকে খাওয়াতে ব্যস্ত। তো মা দই খেতে ভালোবাসে বলে ও বলছে মা দইটা তুমিই খেয়ে নাও। তো ও একদমই খেতে চাইছিল না, মা জোর করে আগে ওকে খাইয়ে দিল একটু। আমি তো সকালে 10টার সময় ঘুম থেকে উঠেই খালাস, কিন্তু বাদ বাকি সব কিছু না মা অ্যারেঞ্জ করেছে। সকালবেলায় উঠে মা পায়েস, তারপরে আলুর দম, লুচি সব একা হাতে বানিয়েছে। মারও খুব কষ্ট হয়ে গেছে, মা ওই জন্য তাড়াতাড়ি করছে যে শাড়িটা কখন ছাড়বো। আর এতটা হারে গরম পড়েছে, মানে খুব কষ্ট হচ্ছিল। জামাই ষষ্ঠী হয়ে গেছে, এবার দেখো জামাই এখন লুচি খাচ্ছে, লুচি আলুর কষা খাচ্ছে জামাই এখন। কি গো চুপচাপ খেয়ে যাচ্ছে একা একা? আগের দিন রাতেই দাদা সমস্ত কার্ড নিয়ে চলে এসছে। সোনুর অন্নপ্রাশন তো কাছেই চলে এসছে না, তো কার্ড রেডি হয়ে গেছে অনেক দিন, তো সেগুলো নিয়ে চলেছে। সেই ক্লিপটা নিয়ে রেখেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই আজকে শেয়ার করলাম। দেখো একটা সুন্দর ছড়া দিয়ে আর কি এটা বানানো হয়েছে, মানে ওনারাই ঠিক করে দিয়েছে ছড়াটা, কিন্তু খুব সুন্দর। তো যাই হোক দেখো একদম রেডি হয়ে গেছে। কার্ডটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আমার থেকে আমার দাদার এই কার্ডটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, ওই অ্যারেঞ্জ করে দিয়েছে কার্ডটা। কার্ড তো দিয়ে গেছে, আগের দিন তোমাদের দাদাভাই জগন্নাথ বাড়িতে নিমন্ত্রণও সেরে দিয়ে এসছে। তো প্রথম ঠাকুরকে নিমন্ত্রণ সারা হয়েছে, আর তারপরেই আমাদের বাবুর যেখানে মানসিক আছে তো সেখানকার ঠাকুরের কার্ডটা কমপ্লিট করে রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি, মানে নিমন্ত্রণ করতে বার হচ্ছি। তো কিছু কিছু জায়গায় মানে আমাকে যেতেই হচ্ছে, না গেলে হবে না। তো আমার মানে বান্ধবীর বাড়িতে, তার বাড়িতে, এইগুলো আমাকে বলতে হচ্ছে, তো সেই কারণেই আমি বেরিয়েছি। আমরা নিমন্ত্রণ সেরে না আস্তে আস্তেই দেখছি মা সব কিছু রেডি হয়ে গেছে এখানে, মানে ভাজা টাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, তরকারিও কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্টে এসে একটাই রান্না করেছিলাম, তো পনিরটা করেছিলাম। তো এখন সব কিছু সাজিয়ে সাজিয়ে আমি দিচ্ছি, মা বললো তুই একটু মানে সাজিয়ে সুন্দর করে দিতে। তো এই পনির তরকারিটা আমি করেছি, অন্যরকম একটু আজকে অন্যরকম করেই করেছি। তো যাই হোক সাজাতে তো তেমন পারি না, কেমন হয়েছে সাজানোটা তোমরা কমেন্ট করে পরে জানিও আমাকে। তাড়াতাড়ি করো। শোনো ওই তো দিদির কাছে যাও। আয় আমরা 3জনে 4জনে খাই একসাথে। ও দেখছি কি হচ্ছে বাবা, দেখেছো জামা সাজিয়ে দিয়েছি, দেখেছো হচ্ছে শুয়ে খালি ঘুমার জন্য ঘুমিয়ে পাগল হয়ে গেছে, নাতেও ঘুমিয়ে পাগল হয়ে গেছে, দাদুও ঘুমিয়ে পাগল হয়ে গেছে, খালি শুয়ে পড়ে খালি বুকের ওখানে রেগে যাচ্ছে আর রেগে যাচ্ছে। আমি 10 বার ছুটে আসবো না কি রান্না করবো, হাসছি ওদের মধ্যে হাসছি তো ভিডিও হচ্ছে। আমার বাবা, আমার বাবা চলে ও ফোনে ফোনে নোনো বলে বলেই মা তোর বুকে হিসি করে দিল। ব্যাপারটা কি হলো বাবা? বাবা
ব্যাপারটা কি হলো শোনো? বেগুনি কাটা আছে, বেগুনি এখন হলো না। ব্যাপারটা কি হলো সব খাবে। আমার শোনো, ব্যাপারটা কি হলো? তোমাদের দাদাভাই বলছে সাজানোটা এতটাই ভালো লেগেছে, ওর খেতেই ইচ্ছা করছে না, সারাক্ষণ মনে হচ্ছে না দেখতেই ইচ্ছা করছে। আমি জানি না আমি কতটা ভালো করে সাজিয়েছি, তো তোমরা জানিও। তো আজকে তো ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখাবে অন্য কোনো ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা বাই। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, পেজটাকে অবশ্যই একটা লাইক করে ফলো করে দিও গাইস। তো বাই বাই, দেখাবে পরের ব্লগে।